প্রচণ্ডই উচ্ছ্বসিত। শুধু আমরা একা নই, গোটা জলপাইগুড়িবাসী উচ্ছ্বসিত, গোটা ভারতবর্ষ উচ্ছ্বসিত। প্রেয়ার করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে না ওদের কাজ সাকসেস হবে, আমরা আনন্দ করব। চন্দ্রযান-3 মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের মাটি ছুঁতেই উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে। গোটা দেশবাসী ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীদের। আর ইসরোর সেই বিজ্ঞানীদের দলে রয়েছেন জলপাইগুড়িরও এক যুবক। আর তাই জলপাইগুড়ি জেলাবাসী আলাদাভাবে গর্ব অনুভব করছে এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন সেই যুবক ও তার পরিবারের সদস্যদের। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে জলপাইগুড়ির কৌশিক নাগকেও। জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের মোহন্তপাড়ার বাসিন্দা বিমান কর্মী কল্যাণ নাগ গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে কৌশিক নাগ প্রথমে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে ভর্তি হয়। দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করে। এরপর জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 2014 সালে কম্পিউটার সায়েন্স নিয়ে উত্তীর্ণ হয়। পরে একটি বেসরকারি সফটওয়্যার সংস্থা এবং দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজ করার পর 2018 সালে ইসরোতে যোগ দেয়। এরপর চন্দ্রযান-2তেও তার যোগ ছিল, তবে তা চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়। তবে চন্দ্রযান-3 ক্ষেত্রে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল কৌশিক বলে জানালেন তার মা সোনালী নাগ। আর সেই সাফল্যের পর তার বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে কৌশিকের মা সোনালী নাগকে সম্বর্ধনা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে যান কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার। এছাড়াও অনেকে কৌশিকের মাকে ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। আর গতকাল বিকেলের পর থেকেই মোহন্তপাড়ায় নাগ পরিবারের চোখ ছিল টিভির পর্দায়। আর বৃহস্পতিবার সকাল থেকেই অনেকেই বাড়িতে আসছেন শুভেচ্ছা জানাতে। এদিকে দাদার সাফল্যে উচ্ছ্বাসিত বোন। পুজোর সময় দাদা আসবে এবং দাদা আসলে সেলিব্রেট করা হবে বলে জানালো বোন। প্রচণ্ডই উচ্ছ্বসিত। শুধু আমরা একা নই, গোটা জলপাইগুড়িবাসী উচ্ছ্বসিত, গোটা ভারতবর্ষ উচ্ছ্বসিত। এর থেকে শিক্ষা নিচ্ছি যে হার্ড ওয়ার্ক ইজ কি টু সাকসেস। এক্স্যাক্টলি, দিন রাত জেগে পড়াশোনা করো, তাই আর কি। আর পড়াশোনাটা ইন্টেলিজেন্ট বুদ্ধি দিয়ে করতে হবে। দাদার সাথে কালকে লাস্ট কথা হয়েছে, ওকে কংগ্রেচুলেট করা হলো। দেন তারপর বলা হলো যখন আসবে দেন তখন সেলিব্রেট করা হবে। এটা অক্টোবরেই আসবে, পুজোর সময় আসার কথা আছে, দেখা যাক। লাস্ট কবে দেখা হয়েছিল দাদা? আমাদের সাথে ওর লাস্ট দেখা ছিল গতবার পুজোয়। গতবার পুজোয় মিশনের কথা কিছু বলেছিল? হ্যাঁ বলেছিল আমাদের, আমরা জানতাম, বাট এটা তো সিক্রেট মিশন, সবার সাথে তো আলোচনা করা সম্ভব নয়। তো আমরা জানতাম হবে কিছু একটা হচ্ছে, মানে এবছরই লঞ্চ করবে সেটা জানতাম, কিন্তু এক্সাক্ট ডেটটা আমরা জানতাম না, বাট হবে একটু জানতাম। দাদা এলে সেলিব্রেট হবে অবশ্যই অবশ্যই। কোনো পরিকল্পনা এখন থেকে? ওটা একটা সারপ্রাইজ, ওটা ওজন সারপ্রাইজ। এটা বলে দিলে ও জেনে যাবে না কি পরিকল্পনাটা হবে। হ্যাঁ, আমরা সত্যি খুবই আনন্দের দিন। আজকে পুরো দেশবাসীতেই উৎসবের দিন। চাঁদ, মানে কত দেশের পতাকাতে আমরা চাঁদকে দেখি, এখানে চাঁদে আমাদের দেশের পতাকাকে ওরা পৌঁছে দিতে পারছে। সেই জন্য আমরা খুবই গর্বিত, পুরো জলপাইগুড়িবাসী গর্বিত। মা হিসেবে আমার একটা খুবই আনন্দের দিন আজকে। ও তো হলিচাইল্ড স্কুলের ছাত্র ছিল ক্লাস 10 পর্যন্ত, 12 আইএসসিতেও হলিচাইল্ডের স্টুডেন্ট ছিল। আর ফার্স্ট চান্সেই ও ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছে, এন্ট্রান্স পরীক্ষা পাস করেছে। এবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। আর ওখান থেকে ক্যাম্পাস ইন্টারভিউতে টিসিএসে জয়েন করলো। ও আমাকে বলছে যে না, টিসিএসে আমি চাকরি করেছি, অল্প দিনই করেছি, 1 বছর পুরো করেনি, কিন্তু ওখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই সব আবার ওর ইন্টারভিউতে বলেছে। মানে ইন্টারভিউ তো একটা হয় পার্সোনালিটি ফ্যাক্টর, সেই ইন্টারভিউতে আমি সেই সব এক্সপিরিয়েন্সগুলো আমার যে গেইন করেছি সেগুলো আমি সকলের সামনে বলতে পারছি। সেটাই পয়েন্ট, এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে ওকে নিয়েছে। না, আমরা টেনশন একদমই করিনি, আমরা শুধু প্রেয়ার করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে না ওদের কাজ সাকসেস হবে, আমরা আনন্দ করব। টেনশানের কিছু নেই, কারণ আগের বার ওদের মিশন সাকসেস হয়নি, এবার কিন্তু ওরা সেই ডিফেক্টগুলোকে কাটিয়ে উঠছে। আর ওদের টিম ওয়ার্ক কাজ করছে, সেই জন্য ওরা সফল হবেই। প্রধানমন্ত্রী মোদিও ওদের সাথে যোগাযোগ রাখছেন, বড় বড় সায়েন্টিস্টরা ওদের সাথে আছে, এক্সপিরিয়েন্স পার্সনরা ওদের সাথে আছে, সেই জন্যই কাজটা ওদের সফল হয়েছে। জলপাইগুড়ি তরুণ দল এলাকায় নাগবাড়ি দীর্ঘদিনের পরিচিত। হ্যাঁ,
আপনাদের প্রচুর আত্মীয় স্বজন নিয়ে রাখে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনও সকলে আমায় কনগ্রাচুলেশন জানাচ্ছে, তারা খুবই আনন্দিত। সকালেও অনেকে আসছেন, বিকেলেও আবার আসবেন। হ্যাঁ আপনারা কিভাবে কালকের দিনটা কাটিয়েছেন এবং হ্যাঁ, কালকে তো আমরা ভীষণ আনন্দ করেছি, উৎসব হয়েছে। মানে সন্ধ্যাবেলা না দিনের বেলা না রাতের বেলা আমরা বুঝতেই পারছি না, তাই না? তো লোকের সমাগম। হ্যাঁ, এত লোকের সমাগম, এত আমরা উৎফুল্ল হয়েছি, ভীষণ খুশি। স্কুল বা কলেজ থেকে যোগাযোগ করেছে আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, স্কুলের থেকে প্রিন্সিপাল ওদের আমাকে ফোন করে কংগ্রাচুলেশন জানিয়েছেন। ওরা বিকেলবেলা আজকে আসবেন। হ্যাঁ, হ্যাঁ, স্কুল থেকেও আসবেন ওরা। কলেজ? হ্যাঁ, কলেজ থেকে প্রথমে ফোন করেছিল যে এবিপি আনন্দ, তারপর নিউজ 18, জি নিউজ থেকে। বলছি, কালকে জেলা পুলিশ থেকে কারা এসেছিল? হ্যাঁ, জেলা পুলিশ থেকেও লোক আসছিল। কি করলো এসে তারা? তারাও ওই আমার কনগ্রাচুলেশন জানালেন এবং বললেন যে না ঠিক আছে, ওদেরকে আমরা ওদের কাজটা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে, ওদের সাকসেস অ্যাচিভমেন্টটা যেন কমপ্লিট হয়, আমরা সেইটাই প্রার্থনা করছি। এই মিশনের পরে ছেলের সাথে লাস্ট কবে কথা হয়েছে এবং কি কথা হয়েছে, কি বলেছে? হ্যাঁ, ওইটাই আমাদেরকে বললো ছেলে যে তোমাদের কেমন লাগলো, দেখলে তো তুমি তো এমনি ভিডিও কল করে কথা বলো, আর অনেক সায়েন্টিস্টদের গ্রুপে আমাকে দেখলে কেমন লাগছে। আমি তো বললাম হ্যাঁ খুবই ভালো লাগছে। চন্দ্রযান নামার আগে কি কথা হয়েছিল ছেলের সাথে? আগে 2 দিন আগে কথা হয়েছে, তখন ও বলেছিল যে হ্যাঁ আমাদের 24 তারিখে আমাদের অনুষ্ঠান আছে, তবে আমরা 4 দিন খুব ব্যস্ত থাকবো, অফিসে থাকবো। ওই সময় আমরা খুবই যখন অন থাকবে, আমরা স্যাটেলাইট অন থাকে, তখন আমরা খুবই ব্যস্ত থাকি, কথা বলতে পারবো না। তবে আমার যখন সময় হবে আমি তোমাদেরকে কল করে নেবো, তোমাদের সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, এইভাবেই আমাদেরকে ভরসা দিয়েছে। এই চন্দ্রায়ন 3-এর যে সাফল্যটা শুধুমাত্র আমাদের সাফল্য নয়, আমাদের যে স্টেক হোল্ডার আর কি, স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আর কি আমাদের স্টেক হোল্ডারদের সাফল্য আর কি, যারা এই স্টুডেন্টদের বড় করতে গিয়ে আর কি বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে আর কি। আমাদের অধ্যাপক, শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা যারা আছেন আর কি, প্লাস হচ্ছে কি আমাদের যে লোকাল পিপল আর কি, যারা হোস্টেলে রয়েছেন, হোস্টেলে যারা ওদেরকে আর কি বড় করেছেন আর কি, তারা হেল্প করেছেন আর কি। তারপর হচ্ছে আর কি যারা লোকাল পিপল, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আর কি আমাদের স্টুডেন্টদের হেল্প করেছেন, এই সাফল্যটা তাদের সাফল্য আর কি। আপনার কলেজে শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্র, এখন অবধি আমার কাছে ইনফরমেশন এসছে আর কি 6 জন হচ্ছে পার্টিসিপেট করেছে আর কি এই মিশনটাতে আর কি, যেটা হচ্ছে মানে আমাদের কাছে আর কি এটা অভূতপূর্ব সাফল্যের ব্যাপার আর কি। এবং যাদেরকে আর কি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা তৈরি করেছি আর কি, তারা যে ওখানে গিয়ে কন্ট্রিবিউট করছে, যেটা চন্দ্রায়ন মিশন 3-তে, সেটা আমাদের কাছে বিরাট বড় পাওয়ার। তারা কোন কোন ডিপার্টমেন্টের? আমাদের হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের হচ্ছে 4 জন, একজন হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, আর একজন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। এর মধ্যে কৌশিক নাগ কোন ডিপার্টমেন্ট? কৌশিক নাগ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 2015 পাস আউট। বাকিদের নামগুলো কি? বাকিদের মধ্যে একটা এস দলুই, উনি পাশ করেছেন, সুজয় দুলই, উনি পাশ করেছেন 2004-এ। অমরনাথ নন্দী, উনি পাশ করেছেন হচ্ছে 1997-এ মেকানিক্যাল থেকে। এস সরখেল, উনি দিনহাটার ছেলে, ওনার সাথে পার্সোনালি আমারও কথা হয়েছে, উনি 2000-এ পাশ করেছেন আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আর রয়েছে নিরঞ্জন কুমার, উনি পাশ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, এবার 2010-এ পাস আউট। আর আছে হচ্ছে মুকুন্দ কুমার ঠাকুর, উনি 2010 হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন। এস সরখেল ওনার পুরো নামটা? সৌমিক সরখেল। আচ্ছা, তার মানে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই রয়েছে 6 জন ছাত্র। অন্তত 6 জন। আমরা এখনও জানি না যে আরও কিছু মানে আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা এখান থেকে পাশ করে গেছে তারা ইনভলভ কিনা। আজকেও এই বিষয়টাকে নিয়ে মানে আপনাদের প্রফেসর যারা আছেন, কলেজের স্টুডেন্ট সবাই উৎসাহী, সবাই হচ্ছে দে ফিল প্রাউড, মানে তারা হচ্ছে কি অনেক বেশি গর্ববোধ করছে আর কি। প্লাস হচ্ছে স্টুডেন্টদের কাছে অলরেডি আমরা মেসেজ দিয়ে দিয়েছি আর কি, তাদেরকে তাদের আদর্শ, তাদের ভাবনা চিন্তাকে সামনে রেখে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে নিজেদেরকে। অবশ্যই দেখুন, আমাদের কাছে এটা একটা বিরাট বড় পাওয়া, কারণ আমাদের স্টুডেন্টরা আর কি যেখানে হচ্ছে চন্দ্রায়ন মিশনে পার্টিসিপেট করেছে, এবং শুধু এই সাফল্যটা শুধুমাত্র ভারতবর্ষের সাফল্য নয়, গোটা বিশ্ববাসীর কাছে একটা বিরাট বড় সাফল্য আর কি। আমরা যে সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারছি সেটা হচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখিয়ে দিয়েছে।
বর্তমান ছাত্রদের কিভাবে ইয়ে করবেন এই বিষয়টাকে? অবশ্যই আমাদের স্টুডেন্টরা অলরেডি ইন্সপায়ার্ড। আমাদের স্পেস ক্লাব রয়েছে, স্পেস ক্লাবের ছেলেরা আরও বেশি উৎসাহী এবং তারা হচ্ছে কানেক্ট করছে নিজেদেরকে আর কি। আমাদের যারা হচ্ছে অলরেডি চন্দ্রায়ন মিশনে রয়েছে আর কি, তাদের গাইডেন্সে এরা এগিয়ে নিয়ে যাবে নিজেদেরকে।